কাহিনী হচ্ছে আজকে শুক্রবার, যার কারণে এই যে সব দোকান বন্ধ। আর এই ছেলের হচ্ছে আজকে একটা সানগ্লাস লাগবে। এখন পুরা রাজশাহী শহর ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো সানগ্লাসের দোকান একটাও খোলা নেই। মোটামুটি সেই পদ্মাপাড় থেকে নিউ মার্কেট পর্যন্ত কিন্তু একটা দোকানও খোলা নেই। মাথা খারাপ হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে সব দোকান বন্ধ, একটাও খোলা নেই। সানগ্লাস কেন, কোনো দোকানই আর কি খোলা নেই। একটা দোকান যদি খোলা থাকে, কারণ এটা স্বাভাবিক শুক্রবার আজকে, তারপর সময়টা হচ্ছে দুপুর এখন একদম, আর 2টা 2:30 বাজে এখন আর কি। এই যে এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। এখানে ভিতরে তো দোকান খোলা থাকবে, তাই না? অবশেষে পাইছি সেই সানগ্লাসের দোকান। এখন দেখি, দেখ অবশেষে পাইছি একটা সানগ্লাসের দোকান। এখন চয়েস হয়েছে একটা, দেখি নাই নাকি। এই সানগ্লাসের জন্য আজকে যে প্যারা নিছি, পুরা রাজশাহী শহর ঘুরলাম আজকে এই একটা সানগ্লাসের জন্য। তুমি দেখো সামনে তো গ্লাস আছে। ফাইনালি সানগ্লাস পাইছে। এখন কোথায় যাব? মুক্ত মঞ্চ। আপনি উঠবেন না? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যাব হচ্ছে মুক্ত মঞ্চ। ফালাই দেন মামা। তো এখন আমরা নিউ মার্কেট থেকে হচ্ছে যাব মুক্ত মঞ্চে। লালন শাহ মুক্ত মঞ্চ মনে হয় নাম, তাই না? এখন খুশি? খুশি মানে 100 এই একটা সানগ্লাসের জন্য যে প্যারা নিলাম আজকে, মোটামুটি পুরো রাজশাহী শহর ঘুরছি এই সানগ্লাস নেওয়ার জন্য। দোকান ছিল। হ্যাঁ, শুক্রবার দুপুর টাইম, যার কারণে হচ্ছে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। অনেক ঘোরাঘুরির পরে হচ্ছে নিউ মার্কেটে এসে পাইছি। তো এই যে এইটাই হচ্ছে রাজশাহী লালন শাহ মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের ঠিক সামনেই হচ্ছে পদ্মা পার। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে পদ্মা নদী।